বন্ধুরা 2024 সালের শুরুতেই কিন্তু ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আবারও কিছু নিয়মের পরিবর্তন করা হলো। বর্তমান সময় দাঁড়িয়ে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে যদি আপনি ব্যবসা করতে চান, সেই ব্যবসার জন্য কিন্তু আপনি এখন অনলাইনেই ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব নতুন নিয়মে আপনি কিভাবে পশ্চিমবঙ্গের যে কোনো পঞ্চায়েতের মধ্যে যদি বাস করে থাকেন না কেন, যে কোনো জায়গায় আপনি যদি একটি ব্যবসা বা দোকান করতে চান, তার জন্য ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই কিভাবে বানিয়ে নেবেন, তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানব। এর জন্য প্রথমেই অনস্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও আপনি কিন্তু এই ওয়েব পেজে চলে আসতে পারবেন। এরপর বাঁদিকে ট্রেড এনওসি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, অর্থাৎ আপনি যে জায়গায় ব্যবসাটি করতে চাইছেন তার কিন্তু ঠিকানা দিতে হবে। প্রথমেই যে ডিস্ট্রিক্টে করতে চাইছেন সেটি সিলেক্ট করবেন, তারপর যে ব্লকে করতে চাইছেন সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন, তারপর যে অঞ্চলে করতে চাইছেন বা যে গ্রাম পঞ্চায়েতে করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা, নেম অফ ট্রেড এই বক্সে আপনি আপনার ব্যবসার কোন নামে রেজিস্ট্রেশন করতে চাইছেন বা আপনার দোকানের নাম কী হবে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর সিলেক্ট ট্রেড টাইপ এইরকম একটি বক্স খুঁজে পাবেন। এখানে কিন্তু আপনার ব্যবসার ধরন যেটি আছে সেটি আপনাকে কিন্তু দিতে হবে। তা আমরা এখানে চালের হোলসেল বিজনেসের জন্য আমরা ট্রেড লাইসেন্স বানাচ্ছি, তাই আমরা এখানে হোলসেল রাইস এই যে অপশানটি দেখতে পাচ্ছি, এই অপশানটি আমরা কিন্তু চুজ করে নেব। তা আপনার ক্ষেত্রে যে ব্যবসাটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেসটি করতে চাইছেন সেই জায়গার পুরো ঠিকানা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। প্রথমেই আপনি ভিলেজ দিয়ে দেবেন, তারপর শমশপ দিয়ে দেবেন, তারপর পাড়া যেটি আছে সেই পাড়াটি দিয়ে দেবেন, তারপর পোস্ট অফিস যেটি আছে সেটি দিয়ে দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশন যেটি আছে সেটি দিয়ে দেবেন এবং পিনকোড দিয়ে দেবেন। এটুকু দেওয়া হয়ে গেলে আপনার মৌজা বা জিএল নম্বর, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করছেন তার জিএল নম্বর কত আছে সেটি আপনাকে দিতে হবে এবং পরের বক্সে আপনাকে সেই জায়গাটির দাগ নাম্বার দিতে হবে যে জায়গায় আপনার দোকানটি অবস্থিত এবং সেই জায়গার খতিয়ান নম্বরটি আপনাকে কিন্তু পরের বক্সটিতে দিয়ে দিতে হবে। সমস্ত তথ্য ভালোভাবে দিয়ে নেওয়ার পর আপনি কিন্তু ফর্মটিকে একবার ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। তার ঠিক নিচেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যিনি ব্যবসা করতে চাইছেন তার নাম কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে দিতে হবে। তা আপনি যদি নিজেই ব্যবসাটি করতে চান তাহলে আপনার নিজের নাম কিন্তু এই বক্সে দিয়ে দেবেন। তারপর ডান দিকে যে বক্সটি দেখতে পাচ্ছেন ফাদার অর গার্জেন নেম, এখানে কিন্তু ক্যান্ডিডেটের বাবা বা গার্জেন যিনি আছেন ওনার নাম এখানে দিয়ে দিতে হবে। এটুকু করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচেই আইডেন্টিটি প্রুফের একটি বক্স আছে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে কিন্তু বিভিন্ন ডকুমেন্টসের একটা লিস্ট খুলে আসবে। এখানে আপনি আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যে কোনো একটি আইডি কার্ড কিন্তু ব্যবহার করতে পারেন। তা আপনার কাছে যেটি থাকবে আপনি সেই আইডি কার্ডটি এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। তা আমরা এক্ষেত্রে আধার সিলেক্ট করেছি, তাই তার পাশের বক্সটিতে আইডেন্টিটি কার্ড নাম্বার যে বক্সটি আছে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি। তা আপনি যেটি সিলেক্ট করবেন সেটি আপনি দিয়ে দিতে পারেন। তারপর টাইপ অফ ওনারশিপ, অর্থাৎ সেই জায়গাটি আপনার না রেন্টেড না আপনি কারোর কাছ থেকে ভাড়া নিয়েছেন সেটি সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরিতে গিয়ে আপনার ক্ষেত্রে যে ক্যাটাগরিটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন এবং একটি বৈধ মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনার মোবাইল নাম্বার যেটি দেবেন সেটি বিজনেসের সঙ্গে রেজিস্টার থাকলে খুব ভালো হয়। তারপর নিচে এলে আপনি দেখতে পাবেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর ঠিকানা কী আছে সেই ঠিকানাটি দিতে হবে। আপনি যদি নিজে ব্যবসা করেন তাহলে আপনার ঠিকানা যেটি হবে আপনি সেটি দিয়ে দেবেন। এখানে সেম অফ দ্য অ্যাভবে ক্লিক করলে আপনার কিন্তু ব্যবসার ঠিকানা এবং আপনার নিজের ঠিকানা একই হয়ে যাবে। যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু আপনি ম্যানুয়ালি সেটি চেঞ্জ করতে পারবেন। এরপর বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার দোকানের চারিদিকে কি আছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তা আপনার দোকানের ক্ষেত্রে যেটি হবে আপনি সেগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরকমভাবে চারিদিকে কিন্তু কি আছে সেগুলো ভালোভাবে দিয়ে দেবেন। তা আমাদের ক্ষেত্রে যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিচ্ছি। যেমন আমাদের ইস্টে জিপি রোড আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রোড আছে,
এবং ওয়েস্টে ফাঁকা মাঠ আছে, তাই আমরা ফিল্ড দিয়ে দিয়েছি। নর্থেও কিন্তু জিপি রোড আছে এবং সাউথে আমাদের বাড়ি আছে, তাই আমরা সেটি দিয়ে দিয়েছি। তারপর নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ কতজন এমপ্লয়ি সেই দোকানে কাজ করে সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ গত বছরে আপনি কত টাকা টোটাল ইনভেস্ট করেছেন সেটি কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন রেভিনিউ অর ইনকাম অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনার সেই ব্যবসা থেকে গত বছরে কত টাকা লাভ হয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর ক্যাটাগরি অফ ফিজ, এই অপশানে এসে আপনি কি ইনকাম ট্যাক্স দেন না বা আপনার ব্যবসাটি কী টাইপের বা আপনার ইনভেস্টমেন্ট কত, তার উপর নির্ভর করে কিন্তু এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এই অপশানটি আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা কিন্তু অবশ্যই সেখান থেকে আপনাদের হেল্প করে দেবো। এরপর এটি সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাবেন ফিস ডিটেলস শো হবে, অর্থাৎ আপনি যে ব্যবসাটি সিলেক্ট করেছেন তার ভিত্তিতে কিন্তু একটা পঞ্চায়েত ট্যাক্স আপনাকে কাটতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচেই ডকুমেন্টস আপলোড একটি অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু ডকুমেন্টসটি আপনার 16 কেবির মধ্যে স্ক্যান কপি হতে হবে। এখানে প্রথমেই আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার আইডি কার্ডটি পিডিএফ আকারে 16 কেবির মধ্যে আপলোড করে দেবেন এবং তারপর ল্যান্ড রেকর্ডস, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনার জায়গার যে কাগজটি আছে সেই কাগজটি আপনি স্ক্যান কপি করে আপলোড করে দেবেন। এগুলো ফর্ম ফিল আপের আগেই অবশ্যই 16 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। তারপর এই নিচে ক্যাপচা বক্সটি দিয়ে এবং নিচের চেক বক্সটি চেক করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি উইন্ডো আসবে এবং পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে নতুন এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে। এই নাম্বারটি আপনি নোট করে রাখবেন বা ডাউনলোডে ক্লিক করে অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন, কারণ পরবর্তী স্টেপে যদি আপনার ফর্ম ফিল আপ করতে করতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তখন আপনার এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি প্রয়োজন হবে। এরপর বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার লাইসেন্সের জন্য পেমেন্টটি কমপ্লিট করতে হবে। পেমেন্টটি করার জন্য নিচে যে পেমেন্ট অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে নতুন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এখানে নিচেই যে অনলাইন পেমেন্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন এবং প্রসিড টু পে অপশানে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে চেক করে দিয়ে পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং আপনার কাছে যে পেমেন্ট মেথডটি অ্যাভেলেবেল আছে সেই পেমেন্ট মেথডটি আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের ব্যবহার করতে পারেন। আপনার কাছে যেটি অ্যাভেলেবেল আছে সেই আইডিটি আপনি বাঁদিকে দিয়ে দেবেন। আমরা এক্ষেত্রে ইউপিআই আইডি ব্যবহার করব, তাই আমাদের ইউপিআই আইডি যেটা আছে সেটি আমরা বাঁদিকে দিয়ে দেবো এবং তারপর ডান দিকে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি আপনাকে দিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশান পেয়ে যাবেন কমপ্লিট পেমেন্ট অন ফোন, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে কিন্তু এরকম একটি টাইমার চালু হয়ে যাবে। আমরা যেহেতু ইউপিআই আইডি দিয়েছি তাই আমাদের ক্ষেত্রে টাইমার চালু হয়েছে। আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওটিপির একটি পেজ আসবে। তো চলুন আমরা কিন্তু ফোনে গিয়ে পেমেন্টটি কমপ্লিট করে দিই। তা বন্ধুরা আমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে এসছে এবং সেখান থেকে আমরা ইউপিআই আইডির মাধ্যমে সেই অ্যামাউন্টটা পে করে দেবো যেটা আমাদের ট্যাক্স সিলেক্ট করার সময় আমরা করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে নিয়েছি আমরা। তারপর পেজটি কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে এবং কিছু সময় প্রসেসিং এরকম একটি উইন্ডোজ আসবে। এই সময় আপনি কিন্তু কোনোভাবেই পেজটিকে রিলোড করবেন না বা রিফ্রেশ করবেন না, এতে করে কিন্তু আপনার পেমেন্ট অনেক সময় ফেলড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার ট্রেড লাইসেন্স পিডিএফ ডাউনলোড করার সময়ও কিন্তু সমস্যা হতে পারে। কিছু সময় ওয়েট করার পর আপনি দেখতে পাবেন পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। নতুন পেজটি এরকমভাবে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন মানি রিসিভ ডাউনলোড, এই অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের স্লিপটি জেনারেট হয়ে যাবে এবং এটিকে অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন, পরবর্তীকালে আপনার কিন্তু প্রয়োজন হতে পারে। তারপর নিচে ডাউনলোড সার্টিফিকেটের একটি অপশান পেয়ে যাবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটি ওপেন হয়ে চলে আসবে। আপনি চাইলে এটিকে ডাউনলোড করে রেখে দিতে পারেন বা আপনি কিন্তু একটি প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন। ডাউনলোড করে রাখার জন্য এই যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এবং প্রিন্ট আউট করে রাখার জন্য পাশের প্রিন্টার চিহ্নে আপনি ক্লিক করতে পারেন।
তা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। এতদূর পর্যন্ত আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করবেন।